হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে আমি নতুন একটা ফোন নিয়ে আলোচনা করব, যে ফোনটির নাম হচ্ছে OnePlus 13R। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে মিড রেঞ্জ বাজেটের ভিতরে একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওটা সব কিছু নিয়ে আলোচনা করবো। অবশ্যই ফুল রিভিউটি দেখবেন এবং কি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ফোনটার ব্যাকপার্ট যেটা রয়েছে, ব্যাকপার্টটা কিন্তু গ্লাসের তৈরি এবং কি বডি ফ্রেমটাও অ্যালুমিনিয়ামের তৈরি। তো এখানে আয়ার ব্লাস্টার রয়েছে, সেকেন্ড হ্যান্ড ম্যাকটা আছে, সবকিছু থাকলেও 3.5 মিলির হেডফোন জ্যাকটা নেই এবং কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা কিনা একটু নিচের দিকে মনে হবে, তবে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছে এটা। ফোনটার ডিসপ্লে সাইজ রয়েছে 6.78 ইঞ্চির, যা কিনা LTPO 4.1 অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটা তো 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ সাপোর্ট রয়েছে। তো এগুলো বেশ ভালোই। 4500 নিটস পিক ব্রাইটনেস এবং কি 1600 নিটসের মতো SBM ব্রাইটনেস রয়েছে। আর তো ডিসপ্লেটা কিন্তু বেশ কালারফুল, দেখতে বেশ ভালো লাগে। পান্টাল কাটারটা সিমেট্রিক্যাল এবং কি ডিসপ্লেটা কিন্তু সুপার ন্যারো, সুপার ইনভিজিবল ন্যারো বলতে পারেন আপনারা, দেখতেই বেশ ভালো লাগে ডিসপ্লেটা। তো আমরা এক হিসেবে ধরে রাখতে পারি, মানে বাজেটের ভিতরে এটা একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হতে চলেছে। কোনো রকম ল্যাগের ইস্যু পাবেন না, একদম খুব স্মুথলি আপনি ফোনটি চালাতে পারবেন, কোনো রকম ল্যাগ হবে না। ভিডিও টিডিও দেখে অনেক মজা পাবেন অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে। এখন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রান করছে, এটা 4 বছর মেজরটা আপডেট পেয়ে যাবেন। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, যার কিনা মাল্টি স্কোর অনেকটাই বেশি। তো আমি যে বললাম শুরুতে বাজেটের হিসাবে কিন্তু এটা একটা যে ফ্ল্যাগশিপ কিলার ফোন হতে চলেছে, আসলে কিন্তু তাই। তো এই ফোনটার মাল্টিটাস্কিং বেশ ভালো, গেমিং পারফরমেন্স খুব ভালো পাবেন এবং কি আপনারা যারা গেমিং টেমিং করবেন, হ্যাঁ হাই লেভেলের গেমার টেমার আছেন, তাদের জন্য বেশ ভালো, কারণ এটাতে বেশি হিট জেনারেট করে না, ফোনটা বেশ ভালোই থাকে। তো এটাতে পাবজি আপনি 90 FPS গেম প্লে করতে পারবেন। তো যারা গেমার রয়েছেন তাদের জন্য এটা বেশ কিন্তু ভালো একটা খবর, যেহেতু পাবজি আপনি 90 FPS গেম প্লে করতে পারবেন। ফ্রি ফায়ার, অ্যাসপেলার, কল অফ ডিউটি সব কিছুই খুব স্মুথলি আপনারা প্লে করতে পারবেন। পিপিআই বেশ ভালো, 450-এর মতো এর পিপিআই রয়েছে এবং এই ফোনটার প্রসেসর হিসেবে মাল্টি স্কোরটা অনেক বেশি। আর এই প্রসেসরটা কিন্তু 4 এনএমের বিল্ড করা চিপসেট, তাই ব্যাটারি অটোটা বার্ন করবে না, আপনার ওইসব দিক দিয়ে ঠিকঠাক কাজ করছে। তা আমি মনে করবো গেমিংয়েও তারা ভালো একটা পারফরমেন্স দিতে পারছে এবং কি ক্যামেরার দিক দিয়েও তারা 50 মেগাপিক্সেল মেন সেন্সর, তারপরে অপটিক্যাল জুমলেস, ঠিক আছে, টেলিফটো জুমলেস যেটা বলে, তারপরে যায় আল্ট্রা ওয়াইড শুটার, সব কিছুই ঠিক আছে। তো আমি মনে করবো ফোনটা বেশ ভালোই। এখন ফোনটার যে সব কিছু ভালো দিক, টুকটাক খারাপ দিকও আছে, ওগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আপনি যারা গেমার টেমার আছেন তাদের জন্য ফোনটা চয়েস করতে পারেন, যারা তার পাশাপাশি ছবি তুলতে পারে। ফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম, তবে ব্যাকপার্টে একটু ফিঙ্গারপ্রিন্ট বসলে দেখা যায়। রিয়ারে 50 মেগাপিক্সেল মেন সেন্সর রয়েছে, সাথে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম রেস রয়েছে, যা কিনা 2x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন। 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার রয়েছে। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। তো এর ছবির স্যাম্পলগুলো কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমার মনে হয় ক্যামেরাতে আরেকটু ফোকাস দেওয়ার দরকার ছিল, তারা চাইলে ক্যামেরাতে আরেকটু বেটার রেজাল্ট দিতে পারতো। 4K 60 FPS আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবে, ওইসব দিক দিয়েও ঠিক আছে। তবে আমার মনে হয় তারা ক্যামেরাতে একটু ঘাটতি আছে বাজেট অনুযায়ী, তারা ক্যামেরাতে একটু ফোকাস রাখতে হবে। আর এই র্যাম ম্যানেজমেন্টও বেশ ভালো। 12 256 GB এর র্যামটা রয়েছে, যা কিনা স্টোরেজ রয়েছে ইউএফএস 4.0 এবং কি 6000 mAh ব্যাটারির সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। তো এটা কিন্তু খুব বড়সড় একটা ব্যাপার, 80 ওয়াটের চার্জার দিয়েছে এখানে চার্জিং করার জন্য, সাথে 6000 mAh ব্যাটারি। তো এই এআই ফিচারগুলো বেশ ভালো। আর ওই যে 12 256 GB যে র্যাম ভেরিয়েন্টটা, ওটা কিন্তু ইন্ডিয়ার ভেরিয়েন্ট, আর ওটার দাম রাখা হচ্ছে কিন্তু 12 256 GB দাম 58,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন, 58,000 টাকায়। তো স্টোরেজ টাইপও যে বললাম বেশ ভালো, ইউএফএস 4.0 রয়েছে। স্টেরিও স্পিকারও রয়েছে, যার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, তবে ফুল ভলিউমে দিলে একটু ক্ল্যারিটির অভাব পাওয়া যাবে। আর এটাতে IP68 এর রেটিং রয়েছে, যা কিন্তু এই বাজেটের তুলনায় আমি মনে করি একদমই যায় না। এটা তো অবশ্যই IP68 বা IP69 এর রেটিং দেওয়ার দরকার ছিল। এটা এই জায়গায় আমি কমপ্লেন অবশ্যই রাখবো, IP65 এর রেটিং দেওয়া ছিল। তবে ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। তো ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।